এসআইআরে ডিলিট ভোটারদের জন্য খারাপ খবর। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই নাগরিকত্ব নিয়ে নতুন নিয়ম ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো যদি এসআইআরে আপনার নাম ডিলিট হয়ে থাকে তাহলে এই আপডেটটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, নাগরিকত্বের কি নতুন নিয়ম ঘোষণা করলো শুভেন্দু অধিকারী সেটি আপনাদেরকে জানাবো, অবশ্যই জানাবো। তার আগে আপনাদেরকে এসআইআর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই। দেখুন, গতকালকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যাদের নাম ডিলিট হয়েছে এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদের বাড়িতে কিন্তু এবার আস্তে আস্তে হিয়ারিংয়ের যে নোটিশ সেই নোটিশ কিন্তু পাঠাতে শুরু করেছে ট্রাইব্যুনালের অফিসাররা এবং নির্বাচন কমিশন। দেখুন, বিএলওর মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু সেই হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে যাচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে আপনাকে ভার্চুয়াল অর্থাৎ অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে হিয়ারিং কিন্তু করতে হবে এবং সেখানে একটি ইমেল আইডি দেওয়া রয়েছে। সেই ইমেল আইডিতে আপনারা ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে পারেন পিডিএফ আকারে, অর্থাৎ ইমেল আইডিতে পিডিএফ আকারে ডকুমেন্টসগুলো তাদের কাছে পাঠাতে পারেন। তারপর আপনার সমস্ত কিছু ভেরিফিকেশন আবারও করা হবে, পুনরায় ভেরিফিকেশন করে দেখবে যে আপনার যে সম্পূর্ণ এই ভেরিফিকেশন প্রসেসটা সেটা করা যাচ্ছে কিনা, লিঙ্কেজ পাওয়া যাচ্ছে কিনা। যদি লিঙ্কেজ পাওয়া যায় অবশ্যই আপনার নাম বৈধ তালিকায় উঠবে এবং যদি লিঙ্কেজ পাওয়া না যায় তাহলে আপনার নাম অবৈধ তালিকায় উঠবে। পাশাপাশি দেখুন, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা যারা 6 নম্বর ফর্ম ফিল আপ করেছেন, আপনার তো আবারও ভেরিফিকেশন হবে। পুনরায় ভেরিফিকেশন করে যদি আপনার নাম আবারও ডিলিট তালিকায় থাকে, যদি আপনি অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিতকরণ হয়ে থাকেন, তাহলে কিন্তু মহা বিপদে পড়বেন এবার আপনারা। কেননা এই মুহূর্তে আজকেই ইতিমধ্যেই নাগরিকত্ব নিয়ে তিনটি নতুন নিয়ম কিন্তু ঘোষণা করে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বুঝতেই পারলেন, যদি আপনি অনুপ্রবেশকারী হিসাবে ধরা পড়েন তাহলেই কিন্তু বড়সড় সমস্যায় পড়বেন। তো কি ঘোষণা করলো শুভেন্দু অধিকারী সেটা আগে আপনাদেরকে একবার জানিয়ে দিই, তাহলে আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারবেন। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে সিএতে ধরুন আপনার নাম এসআর থেকে বাতিল হয়েছে, কিন্তু যদি আপনারা সিএতে আবেদন করে থাকেন সেক্ষেত্রে সিএ সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনারা নাগরিকত্বর স্বীকৃতি পেলেন এবং আপনাদের কোনো রকম সমস্যায় কিন্তু পড়তে হবে না। রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু আপনি অনুপ্রবেশকারী হিসাবে ধরা পড়লেন, আপনার নাম এসআইআর এর ফাইনাল লিস্টে নেই, আবারও আপনি আবেদন করার পর ডিলিট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে আস্তে আস্তে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে নেওয়া হবে, অর্থাৎ বন্ধ করে দেওয়া হবে। প্রথমত রেশন পরিষেবা পাবেন না, ভোটার কার্ড তো বাতিল হলোই, রেশন পরিষেবা পাবেন না, আধার কার্ড এগুলো বাতিল হতে পারে এবং পরবর্তীতে আপনারা রাজ্য সরকারের কোনো তো সুবিধা পাবেনই না এবং আপনার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। কি ব্যবস্থা নেওয়া হতে পারে সেগুলো আপনাদেরকে একবার জানিয়ে দিই। দেখুন, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে আগের যে সরকার ছিল, আগের সরকার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে নতুন নিয়ম ঘোষণা করা হয়েছিল, 3D যে একটি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছিল সেই নিয়ম কিন্তু কার্যকর করেনি। তবে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সেই নতুন নিয়ম কার্যকর করেছে এবং বলেছে যে এই নাগরিকত্ব সংশোধনের আইনের আওতায় যদি আপনারা পড়েন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। কিন্তু যদি আপনার নাম সিএতে থাকে বা আপনি সিএর জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু সম্পূর্ণ নিরাপদে থাকবেন, পুলিশ আপনাদের কোনো রকমভাবে হেনস্থা করবে না। কিন্তু যারা সিএর আওতার মধ্যে নেই, তারা সম্পূর্ণ অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদের কিন্তু এবার পুলিশ সরাসরি গ্রেপ্তার করতে পারে। দেখুন, মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের তাড়াতে তার সরকারের কঠোর 3D নীতি স্পষ্ট করে দিয়েছেন। তা হলো প্রথমে চিহ্নিতকরণ অর্থাৎ ডিটেক্ট আপনাদের করা হবে, পরবর্তীতে নথি বাতিল, যেটা আপনাদের বললাম আপনার কাছ থেকে আস্তে আস্তে সমস্ত নথিগুলো নিয়ে নেওয়া হবে, বাতিল করে দেওয়া হবে, সেটি হচ্ছে ডিলিট, এবং ডিপোর্ট সেটি হলো দেশ থেকে বিতরণ, অর্থাৎ আপনাকে পুশ ব্যাক পর্যন্ত করা হবে। রাজ্য পুলিশ এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করার পর বিএসএফ এর সঙ্গে আইনি স্তরে সমন্বয় সাধন করবে এবং অতি দ্রুত তাদের পুশ ব্যাক বা নিজেদের দেশে বিতরণ করার বন্দোবস্ত করবে। তো বুঝতেই পারলেন
যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন। দেখুন একটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে এসআইআরে বেশিরভাগ যাদের নাম বাতিল হয়েছে তারা কিন্তু সীমান্তবর্তী এলাকারই বেশিরভাগ মানুষ রয়েছে। এই সীমান্তবর্তী এলাকায় প্রচুর লোকের নাম কিন্তু বাতিল হয়েছে। এই সমস্ত ভোটাররা বা যাদের নাম বাতিল হয়েছে সেই সমস্ত যারা ভোটার রয়েছে তারা যদি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়, তো বুঝতেই পারলেন আজকের যে নতুন নিয়ম জারি করা হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে, এই নিয়মের আওতায় এবার কিন্তু আপনাদের ডিটেক্ট করা হবে, তারপর ডিলিট করা হবে সমস্ত ডকুমেন্টস, তারপর কিন্তু আপনাদের দেশ থেকে বিতরণ অর্থাৎ পুশ ব্যাক করা হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে এই নতুন নিয়মে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন এটা একটা কত বড় খারাপ খবর আজকের এই ভিডিওতে আপনাদেরকে শোনালাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।